আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই কিছুদিন ধরে বিগত ৭ মাস থেকে একটা জিনিস দেখতেছি। এর আগে বিগত ৭ বছর আপনার ১৫ বছর যারা চাকচক্যপূর্ণভাবে এই দিবসগুলোকে পালন করেছে, সেই একটি দল, সেই একটি গোষ্ঠী, ফ্যাসিবাদ গোষ্ঠীটি, এটা বিগত ১৫ বছর যেভাবে শাসন করেছিল, তাদের প্রতিটি দিবস যেভাবে স্বয়ংসম্পূর্ণভাবে অর্থায়ন দিয়েছিল সরকারি বাজেট অনুযায়ী, যে চাকচক্যপূর্ণভাবে করেছিল, সেই দিবসগুলো বর্তমান অনলাইনে সীমাবদ্ধ। এটাই হলো নিয়তি। এই নিয়তি, এই বাস্তবতা সবাইকে আমাদের মেনে নিতে হবে। কারণ এই পৃথিবীতে ক্ষমতা চিরস্থায়ী না, জীবন চিরস্থায়ী না, সম্পদ চিরস্থায়ী না। একটা জিনিসই আপনাকে মনে রাখতে হবে, একমাত্র আল্লাহ ব্যতীত কারও শক্তি চিরস্থায়ী না। আপনি কিছুক্ষণের জন্য আছেন, কিছুক্ষণ পরে আপনার শক্তি থাকবে, আপনি অচল হয়ে যাবেন। তদরূপ এই যে একটি দল ছিল আওয়ামী লীগ, প্রতিটি দিবস যারা যেভাবে পালন করেছিল, যেমন দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আপনার ১০০ বছর পূর্তি যে উদযাপনটা করেছিল, সারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা অর্থায়ন করছে। সেই জায়গায় এখন ৭ই মার্চ যে দিবসটুকু হইল, সেই দিবসটা অনলাইনে সীমাবদ্ধ। ৭ই মার্চের কথা বাংলাদেশের কোনো জনগণের মুখের মধ্যে নাই। ৭ই মার্চ যে কোনো একটা দিবস ছিল, সেটাও মানুষ জানে। এখন মনে হচ্ছে সেটাও তারা জানে না, বাংলাদেশের কোনো মানুষ জানে না। এই শিশু দিবস, বঙ্গবন্ধুর জন্মদিবস, মৃত্যু দিবস, স্বদেশ প্রত্যাবর্তন দিবস, যত দিবস বলেন, এই দিবসগুলো বাংলাদেশের মানুষ এখন জানে না, বা জানলেও কেউ বলে না। এটাই হলো স্বৈরাচারের একটা ক্ষমতাচ্যুতর পরে যে অবনতিটা হয়, এইটাই। বাংলাদেশে বর্তমান যে দুইটি বড় দল আছে, আওয়ামী লীগ, জামাত এবং বিএনপি, এই জামাত বিএনপি, তাদের প্রেক্ষাপটগুলো আমার তেমন একটা ভালো লাগে না। তারা বিভিন্নভাবে নিজের দলটাকে হাইলাইট করার জন্য আরেকজন দলকে প্রতিনিয়তই মনে করেন যে আপনার প্রপাগান্ডা ছড়ায়, যেটা আসলে করা উচিত না। রাজনৈতিক প্রতিপক্ষ হবে, তবে রাজনীতির প্রতিহিংসা যেন আপনাদের মধ্যে না থাকে। ভালো যদি আমি কোনো দলকেও না বাসি, তারপরে এটা আপনার কাছে আপনাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, রাজনীতি প্রতিদ্বন্দ্বিতা, প্রতিহিংসা আপনাদের মধ্যে যেন না থাকে। আর যদি থাকে, আপনাদের যেদিন যেই ক্ষমতায় থাকবেন বা যে বিরোধী দলে থাকবেন, যার পতন একদিন হবে, সেই আওয়ামী লীগের মতোই করতে ঢুকবে। আমার এই কথাটা আপনারা ভালো করে মাথায় নেবেন, সেই রকমভাবে আপনারা পরিচালিত, এবং আপনাদের হাইকমান্ড যারা আছে তাদের নির্দেশ অনুযায়ী মেনে চলবেন। একটি ক্ষুদ্র কর্মী, ক্ষুদ্র নেতা, এদের কারণে হাজার হাজার ভোট কমে যাবে। আর একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ শক্তি হলো ভোট। জনগণের ভোট না পাইলে সে কোনোদিনও সরকার গঠন করতে পারবে না, সে কোনো ক্ষমতা করতে পারবে না। আর যদি আপনাদের কর্মীর কারণে, আপনাদের দলের নেতাকর্মীর কারণে ভোট নষ্ট হয়, তবে ক্ষতিটা আপনার, আমার না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, হেফাজত করুক। আসসালামু আলাইকুম।